পুকুর না কাটিয়ে ভেডিং করে টাকা নিয়ে পকেটে ভরে মেম্বাররা, সুপারভাইজাররা, ব্লক সভাপতিরা, প্রধানেরা, আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। হ্যালো হ্যালো আরো হ্যালো হ্যালো আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ, যদি পশ্চিম বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের বন্ধুদের যদি নেতাদের বলা হয় স্করপিও গুলো এক জায়গায় করো, তা কয়েক হাজার বিঘা জমি লাগবে ওদের স্করপিও রাখতে। আর এই টাকা কাদের টাকা? এই টাকা আপনার আমার সাধারণ মানুষের চুরির টাকা। ওরা পাগল হয়ে গিয়েছে, ওরাই পাড়ায় গিয়ে ভোট চাইছে, ওদের সঙ্গে লোক নেই, আর মানুষকে হুমকি দিচ্ছে তোকে কেস খাওয়াবো, তোর ঘরের টাকা বন্ধ করবো, তোর অমুক করবো, তোর তমুক করবো। আমি বলছি অমুক তমুক কিছুই খাটবে না। সাধারণ মানুষ জেনে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা আপ টু সুপারভাইজার থেকে আবার একদম মন্ত্রী পর্যন্ত চোর বাদ দিয়ে একটা ভালো লোক নেই, এই দলে একটা ভালো লোক নেই। অভিষেকের স্ত্রী রুজিরা নিজে চুরি, নিজে সোনা সমেত চুরি এয়ারপোর্টে ধরা পড়লো, চোরাই সোনা সমেত। গরু চোর অভিষেক, কয়লা চোর অভিষেক, বালি চোর অভিষেক, পাথর চোর অভিষেক। অভিষেকের মধ্যে সবটাই চুরি আছে। আজ আমাদের ওয়াকফের সম্পত্তি, আমরা সংখ্যালঘু ভাই, আমাদের জীবন চলে যাচ্ছে। আগামীতে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান থাকবে কিনা তার ঠিক নেই। নিজের ভাইপো ইডি সিবিআইয়ের হাতে যাবে এবং মমতা ব্যানার্জিও যাবে। তাই নিজে বাঁচতে গিয়ে আমাদের সংখ্যালঘুদের সময় সম্পত্তি, হাজার হাজার বিঘা সময় সম্পত্তি কাগজ মোদির হাতে দিয়ে আসলো। দিয়ে বাংলায় সে কি বললো? বাংলার মুসলমানরা যখন আন্দোলন করা শুরু করলো, বাংলায় কোনো আন্দোলন হবে না, বাংলায় আন্দোলন করলে আমার মতন খারাপ কেউ হবে না। আমি বলবো লাইলজ্জ বিয়া মমতা ব্যানার্জি, তুমি দিল্লি থেকে ভোট চাও, তুমি একটা লাইলজ্জ বিয়া। মমতা ব্যানার্জির বাড়ি থেকে টাকার গাছ আছে, অভিষেকের বাড়ি থেকে টাকার গাছ আছে, তাই লক্ষ্মীর ভান্ডার ছিঁড়ে ছিঁড়ে দেয়, আমার আপনার টাকা নিয়ে দেয়। আজকে কত বড় সর্বনাশ করেছে যে যুবশ্রী চালু করেছে মাধ্যমিক পাস যে ছেলে মেয়েদের, তার মানে এদের চাকরি দেবে না। 40 বছর 1,500 টাকা করে কমবে। আগে মমতা ব্যানার্জি 40 বছর বাঁচুক, অভিষেক 40 বছর পর্যন্ত সরকারে থাক, তারপরে দেবে। তাই বলছে আপনারা বিভ্রান্ত হবেন না। এখানে এমন একটা প্রার্থী দিয়েছে, আমরা এখানে নুসরাত জাহানকে ভোট দিয়েছি জান ভর্তি করে, আমরা ইদ্রিস আলীকে ভোট দিয়েছি দান ভর্তি করে, আমরা সর্দার আমজাদ আলীকে ভোট দিয়েছি। এই বহিরাগত প্রার্থী কোনদিন আমাদের এলাকায় পাওয়া যায়নি। অথচ এখন যে প্রার্থী দিয়েছে এর সঠিক ঠিকানা হলো উত্তরপ্রদেশ, এর বাড়িটা হলো উত্তরপ্রদেশ, এ থাকে কলকাতায় আলিমউদ্দিন পার্টি অফিসের 3টে বিল্ডিং পরে ওইখানে থাকে। এ হচ্ছে একটু পুঁজিপতি, একটু পুঁজিপতি। আমার চৌমাথা, আমার বাড়ি মুরালিশা চৌমাথা। প্রথম দিন সকালবেলা এসেই ওই 20 জন থেকে 25 জন লোক, তারির মধ্যে ওই অটো টোটোর খানিকটা লোক আছে, উরির মধ্যে আমি জিতে গেছি, हम लोग जीत गया। अरे भाई तुम
जीते गए तो हम लोग तो जीत गया, तुम तो जीत गया। তা ভোটটা হবে কিটার জন্য উত্তর বিধানসভায়? তুমি নির্বাচন কমিশনের কাছে যাও, গিয়ে তোমার সার্টিফিকেটটা, বিধায়ক সার্টিফিকেটটা নিয়ে এসো। আমরা ভোট করব না, আমরা কথা দিলাম ভোট করব না। তোমার সে ক্ষমতা নেই, তোমার সে ক্ষমতা নেই। কালকে গতকাল তৃণমূলের মিটিং হয়েছে, 200 মতন লোক হয়েছে, 4 পঞ্চায়েত মিলে। আমলারি, মাকালগাছা, মুরারিশা আর ভেবিয়া। তাই সব থেকে অল উত্তর 24 পরগনা জেলার সব থেকে বড় পঞ্চায়েত হলো মুরারিশা পঞ্চায়েত, যার 8 কিলোমিটার রেঞ্জ, 8 কিলোমিটার দৈর্ঘ্য। সেখানেও মারামারি। আমি লোক পাঠিয়েছিলাম একটা বন্ধুকে, বলছে ভাই ধাক্কা ধাক্কা দিয়ে বলে আমি বক্তব্য দেবো, আর বলে এই ওর বক্তব্য দিতে দেবো না। এদের এই হলো এই সব কাজ। আমি তাই বলবো, লক্ষ্মীর ভান্ডার আমাদের না দিলে, আমি বলছি আমার স্ত্রীর নাম মর্জিনা শেখ, লক্ষ্মীর ভান্ডারটা আমার স্ত্রীকে প্রথম বন্ধ করে দে। আমার লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, লক্ষ্মীর ভান্ডার আমি চাই না। আমি চাই কাজ, আমি চাই চাকরি। আজকে আমাদের সংখ্যালঘু ভাইদের ভালো করে খোঁজ নিয়ে দেখুন এলাকায় কটা চাকরি পেয়েছে। আইএসএফ 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 জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ 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 জিন্দাবাদ জিন্দাবাদ বামফ্রন্ট সরকার জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুসা ভাই তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মিছিলের কর্মীদের তোমাদের জানাই স্বাগতম। খোলাপথা থেকে আগত মিছিলের কর্মী ভাইদেরকে জানাই স্বাগতম। এই 1 2 3 4 সবাই চোর, এই 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। এই শাসক দলের একটাই ভয়, নওশাদ এই শাসক দলের একটাই ভয়। নওশাদ ভাই আইএসএফ 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 জিন্দাবাদ 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 এই শেখ মনিরুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ এই শেখ মনিরুল ভাই জিন্দাবাদ এই মুসা ভাই জিন্দাবাদ এই মুসা কারিমুল্লাহ ভাই জিন্দাবাদ। আপনারা বসে পড়ুন, ভালো করে শুনে নিন। আমার এলাকার বহুত লোক এখানে আছে, আমাদের 4 পঞ্চায়েতের অনেক লোক এখানে আছে, তারা একটু ভালো করে শুনুক। ইস্কান্দার গাজী হাসনাবাদ ব্লকের ব্লক সভাপতি, তার ভিটে বাড়ি 2 কাঠা। মুসা ভাই জিন্দাবাদ 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 মুসা করিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুসা করিম ভাই, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। এবারে ভোটে জিতবে কে? মুসা এবারে ভোটে জিতবে কে? আইএসএফ ছাড়া আবার কে? মুসা করিম ভাই জিতবে রে। রাজেন্দ্রপুর পঞ্চায়েত থেকে আমাদের সেই মিছিলে আসছে, আপনারা একটু ওদেরকে আসার জায়গা দিয়ে দেন, রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। রাজেন্দ্রপুর পঞ্চায়েতের মিছিল ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়ে গেছে। রাজেন্দ্রপুর এবং হাসনাবাদ ব্লকের সমস্ত কর্মীকে জানাই সুস্বাগতম। স্বাগতম স্বাগতম রাজেন্দ্রপুর হাসনাবাদ ব্লকের পঞ্চায়েত কর্মীদের জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম মুসা ভাই স্বাগতম। স্বাগতম স্বাগতম মুসা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই ঘরের ছেলে ঘরে থাক, বহিরাগত নিপাত যাক, এই ঘরের ছেলে ঘরে থাক, বহিরাগত নিপাত যাক, এই উত্তরপ্রদেশ নিপাত যাক, নিপাত যাক নিপাত যাক, এই ঘরের ছেলে ঘরে থাক। বহিরাগত নিপাত যাক। এই শাসক দলের একটাই ভয়। নওশাদ ভাই নওশাদ ভাই ধন্যবাদ। সমস্ত ভাইদেরকে বলবো, ভলেন্টিয়ার্স ভাইদের বলবো, আপনারা একটু চেয়ারগুলো পিছিয়ে পিছিয়ে দেন, আরো চেয়ার আছে পেতে দেন, আর ভাইদেরকে এই রাস্তাটা একটু ছেড়ে দিয়ে ভিতরে ঢুকুন ভাই, জায়গা আছে। এক্ষুনি আমাদের নওশাদ ভাইজান আসবেন, কথা হয়েছে, এই রাস্তাটা একটু ছেড়ে দিতে হবে। গুড়ি মেরে ঢুকতে তো গুড়ি মেরে, আর লোকের মাথার আড়তে মাইনে কাটতো মাইনে। সে এখন বসিরহাটে ফ্ল্যাট, শর্টলেকে ফ্ল্যাট, চৌমাথায় ফ্ল্যাট, 100 বিঘের উপরে সম্পত্তি, আর অন্তত 50 থেকে 60 কোটি টাকার ক্যাশে মালিক আছে এখন।
কোটি টাকা উঠেছে, 9 কোটি। এখনো 1 মাস হয়নি। আর আমার পাড়া আমার সমাধান, এই যে আখের, এই স্ক্যান, এই আসলাম, আইএসএফ 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 জিন্দাবাদ 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 আইএসএফ 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 জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ 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 নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ 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 মুসা করিমুল্লাহ ভাই জিন্দাবাদ 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 এই মুসা করিমুল্লাহ ভাই, তোমায় আমরা বলছি না, বলবো না। বলছি না ভুলবো না এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? আইএসএফ ছাড়া আবার কে? এই আই মমতা দেখে যা, এই আই মমতা দেখে যা, আইএসএফ এর ক্ষমতা, এই আই অভিষেক দেখে যা। আইএসএফ এর ক্ষমতা। তো যাই হোক, আর আমার পাড়ার সমাধান, আমার গ্রাম আমার পাড়ার সমাধানে সেখানেও 11% করে টাকা তুলেছে, তুলে এই 13 কোটি টাকা তুলেছে। এই তিনজন মিলে 13 কোটি টাকা তুলে 13 কোটি টাকা পকেটে ভরেছে। আর যিনি আমাদের বহিরাগত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইস্কান্দার গাজীকে দেখা করে 1 কোটি টাকা দিয়ে গেছে, 1 কোটি টাকা। ও শিল্পপতি, আমাদের প্রার্থীর টাকা নেই, আমরা বেনার গাড়ির টাকায় কিনছি, আমরা ফেস্টান বেনার টাকায় কিনছি। আপনারা পাশে থাকুন, গরিব মানুষের ছেলের পাশে থাকুন, গরিবের পাশে থাকুন, মেহনত করা মানুষের পাশে থাকুন, নিশ্চয়ই ফল পাবেন। তাই সবাইকে অনুরোধ করব, সবাইকে বলবো, এই পুঁজিপতিদের দালাল এরা গ্রামে যাবে, এরা হুমকি দেবে, এরা মাইকি বড় বড় কথা বলবে। ভোটের পরে এদের খুঁজে পাওয়া যাবে না, ভোটের পরে এদের খুঁজে পাওয়া যাবে না, তোমার সাথে কথা বলবে না, তুমি কে জিততে পারবে না। তাই সবাইকে অনুরোধ করব, আগামী 29 এপ্রিল বামফ্রন্ট সমর্থিত আইএসএফ এর খাম চিহ্নে মুসা করিমুল্লাহ ভাইকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর সমস্ত কর্মী ভাইদের, সমস্ত ভাইদের অনুরোধ করব, যারা পুলিশের হুমকি দেবে তাদের ফোনটা রেকর্ডিং করবেন। যে নেতা পুলিশের হুমকি দেবে তৃণমূলের, ফোনটা রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন সোজা নির্বাচন কমিশনের অফিসে। পুলিশ যদি তার স্টেপ না নেয়, সোজা নির্বাচন কমিশনের অফিসে একদম সেই পুলিশের নাম্বার, সেই ব্যক্তির নাম দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, যারা তৃণমূলের হারমাত, এরা ভোট করতে দেয় না, মানুষের গণতন্ত্রকেও কেড়ে নেয়, মানুষের গণতন্ত্রকে অধিকারকে বঞ্চিত করে। এই সব কুটিগত কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, মুসা করিম ভাই জিন্দাবাদ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু রিকোয়েস্ট করবো ভাই, কিছুক্ষণের মধ্যেই ভাইজান ঢুকে যাবে এই স্টেজের বাঁ পাশে, এবং ওই ব্যারিকেডের মধ্যে যারা আছে ব্যারিকেডটা ছেড়ে দিতে হবে, যেহেতু ভাইয়ের সঙ্গে সিআইএসএফ এর একটা প্রতিনিধি থাকে। সিআইএসএফ এর যে প্রোটোকল আছে, এখানে কাউকে দাঁড়াতে দেবে না। স্টেজের আশপাশ টোটালি পরিষ্কার করে ভাই